আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আজকে মাছের ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। যাদের বাসায় বাচ্চারা মাছ খায় না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। বাচ্চারা কিন্তু মাছটা অনেক একদম বুঝতে পারবে না যে ওরা মাছ খাচ্ছে, তবে অবশ্যই কাটা ছাড়া মাছগুলোই নেবেন। আমি এখানে পাঙ্গাস মাছটা নিলাম। আমার বাসায় কিন্তু যেহেতু ছোটো বাচ্চা আছে, তো আমি বাচ্চাদের জন্য আসলে বেশিরভাগ এরকমই চেষ্টা করি। তো আমার বাসায় আজকে এটাই ছিল, তাই আজকে এটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম আমি নিজেও রান্না করি বাচ্চাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও হেল্প হবে ওটা চিন্তা করে। না হলে অনেক বিভিন্ন রকম মাছ আছে যেগুলোতে কাটা ছাড়া ওই রকম মাছগুলো দিয়েও আপনারা করতে পারেন। তো আমি এখানে ফার্স্টে একটা কড়াইতে মাছ দিলাম। মাছগুলোর সাথে আমি এক গ্লাস মতো পানি দিলাম, সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এগুলো সেদ্ধ করে নিব। এটা একদম ভালো করে সেদ্ধ করে ফেলবো, কোনো হাফ সেদ্ধ টিদ্ধ না, একদম ভালো করে সেদ্ধ করে ফেলবো, যেহেতু আমি এটা আর তেলে দিব না ওই জন্য। আর আমি এর জন্য দুটো আলুও সেদ্ধ করে নিব। আমি অফ ক্যামেরায় দুটো আলুও সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি মাছটা ঠান্ডা হওয়ার পরে পানিটা টেনে যাওয়ার পরে আসলে আমি মাছটা নিলাম। এবার আমি মাছটা খুব ভালো করে একটা কাঁচা চামচ দিয়ে ভেঙে নিব এবং ভালো করে হাতে চেক করে নিব, কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে নিব যাতে কোনো কাঁটা না থাকে। কারণ যেহেতু আমি আগেই বললাম আমার বাচ্চাদের জন্য আমি রেডি করতেছি। তো এবার আমি দুটো আলু নিয়ে নিলাম। আমার বাচ্চাগুলো অনেক বেশি বুঝে যায়, আলু দিলে আসলে বুঝতে পারে না, যেহেতু সব উপকরণ করে তাহলে আর মাছের ফ্লেভারটাও বুঝতে পারে না, হলে মাছটা খাইতে চায় না। তো আমি এখানে দুটো আলু নিলাম। আমি এখানে একটা আলুর মতো দেড়টা মতো একটা দিয়ে আরেকটার অর্ধেক গ্রেড করে দিয়েছি, এতে আমার বেশি দিলে আসলে মাছের থেকে আলু বেশি হয়ে যাবে, তখন ওটা আলু ভর্তা মনে হবে, মাছের ভর্তা হবে না। তো আমি এখানে এবার কিছু পেঁয়াজ কুচি নিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়েও করা যায়, পেঁয়াজ বেরেস্তা দিয়ে করলেও কিন্তু অনেক বেশি মজা হয়, তবে আজকে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করে দেখাবো। আর এবার আমি এখানে এক এক করে সব উপকরণ নিয়ে দেবো। আমি এখানে কাঁচা মরিচ দিচ্ছি না, যেহেতু আমি বাচ্চাদের জন্য রেডি করতেছি ওই জন্য। আপনারা যদি আপনাদের জন্য কিংবা বড়দের জন্য রেডি করেন তাহলে ঝাল তো অবশ্যই দিবেন, ঝাল না হলে আসলে ভর্তা জাতীয় খাবারগুলো মজাই লাগে না। তো আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিব 1.5 চামচ মতো, সামান্য একটু মরিচ গুঁড়ো, সামান্য একটু চাট মশলা জাস্ট একটু স্বাদের জন্য, এবং সামান্য লবণ দিয়ে দিব। আচ্ছা, এখানে চাইলে বিট লবণ ইউজ করতে পারেন, আসলে ইউজ করতে চাইলে অনেক কিছুই করা যায়, বাট আমি আমার বাচ্চাদের জন্য এই ধরনের খাবারগুলোতে আমি আসলে বিট লবণ টেস্টি জিনিসগুলো খুব কম ইউজ করতে চাই। তো এবার একটু ভালো করে আচ্ছা, আমি এখানে সামান্য একটু গরম মশলা দিয়েছিলাম, একদম সামান্য দিয়ে এবার খুব ভালো করে সব কিছু মেখে নিব। এবার আমি খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিব। আপনারা যারা সরষের তেল দিয়ে চুলায় একটু ভালো করে গরম করেও নিতে পারেন, তবে আজকে আমি চুলায় গরম করবো না। আমি এখানে একটু খুব ভালো করে আলু সহ সব কিছু এবার মাখিয়ে নেব মাছটার মধ্যে। তো জাস্ট এভাবে ভালো করে মাখিয়ে নেবেন এবং একটু সরষের তেল দিবে। সরষের তেল দিলে খেতেও ভালো লাগবে, মজা লাগবে, ওই জন্য। যেহেতু মাছটা আমি জাস্ট কাঁচা সেদ্ধ করেছি ওই জন্য একটু এটা দিলে সরষের তেলটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবেন। দেখুন আমার মাখামাখি শেষ। তো জাস্ট এবার বাচ্চাদের চোখের যাতে একটু আগ্রহ নিয়ে খাই ওটার জন্য এটা একটু সুন্দর করে বড়ি করে একটা গোল গোল শেপ দিয়ে আমি এটা পরিবেশন করবো বাচ্চাদের সামনে। আসলে বাচ্চাদের সুন্দর জিনিসের প্রতি আসলে একটু বেশি মনোযোগী হয়ে দেখতে, যখন ভিন্ন রাখবে আপনি যখনই মাপে দিবেন তখন ওরা খেতে চাইবে না। যখন আপনি এটাকে একটু গোল গোল বড়ি সিস্টেম করে দিবেন তখন কিন্তু ওরা খেতে চাইবে। তো আপনারা চাইলে এভাবে বড়ি করে একটু তেলে ভেজে নিতে পারেন। ভেজে নিলে কিন্তু এটাও একটু ওইটাও একটা স্বাদ, আসলে প্রতিটা রান্নার ভিন্ন ভিন্ন স্বাদ থাকে। তো আজকে এইটুকু, আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন, এবং আমার চ্যানেলের আরও অনেকগুলো ভিডিও আছে, ওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এইটুকু, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।